ঈদ মুবারক। হিন্দি গান বাজিয়ে একটু আনন্দ করা। যে কোনো ধর্মের মানুষ তার ধর্মীয় স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, তবে অন্যকে কোনোভাবে বিরক্ত না করে। মুসলিম অমুসলিম সবাই মিলে ঈদটাকে উদযাপন করি। ঈদের সেমাই খেয়ে আসা অমুসলিমদেরও একটা আনন্দের বিষয়। হ্যালো, আজ 10 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। তাই আমার সকল বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বাংলাদেশে আগামীকাল অর্থাৎ 11 এপ্রিল ঈদ উল ফিতর উদযাপিত হবে। তো দেশের বাইরে এটাই আমার প্রথমবারের মতো ঈদ কাটানো। বাংলাদেশ তো একটা ইসলামিক দেশ, এবং বাংলাদেশের পরে দ্বিতীয় কোনো ইসলামিক দেশে ঈদ কাটানো এটাই আমার প্রথম। এখানের পরিবেশটা একটু ভিন্ন। এখানে আমি গতকাল থেকে আসলে খেয়াল করছিলাম যে চাঁদ রাত থেকে এখানের আমেজটা কেমন। আমাদের দেশে যেমন হয় যে চাঁদ রাত থেকেই অনেক বাজি ফোটানো হয়, একটা উত্তেজনা, সব জায়গায় একটা আনন্দ, হ্যাঁ, অনেক সাউন্ড, একটা উদযাপন। আর ঈদের দিন দেখা যায় যে সকালে ঈদের নামাজের পরে বিভিন্নজন বিভিন্নভাবে উদযাপন করা, বিশেষ করে বড় সাউন্ড সিস্টেম এনে সেখানে হিন্দি গান বাজিয়ে একটু আনন্দ করা বা নাচানাচি করা। এখানে কিন্তু ওই ধরনের কোনো চিত্রই আমি দেখতে পাচ্ছি না। এটা একটা একদম প্রতিদিনকার মতোই একটা সাধারণ দিনই মনে হচ্ছে। তবে হ্যাঁ, শহরের দিকে অনেক উদযাপন হয়। সেখানে ফায়ার ওয়ার্কস থেকে শুরু করে অনেক ধরনের প্রোগ্রাম হয় আমি শুনেছি। আমার ভাইও আজকে একটা প্রোগ্রামে গেছে পারফর্ম করতে, সেটা হচ্ছে দুবাইয়ে। দুবাই পুলিশ থেকে সেটি আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশের পারফর্মাররা সেখানে পারফর্ম করবেন। তো নির্দিষ্ট জায়গায় আসলে উদযাপনটা করা হয়, কিন্তু লোকালয়ে বড় করে সাউন্ড বাজিয়ে বা হিন্দি গান বাজিয়ে এই ধরনের উদযাপন এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। এইটাই হচ্ছে আসলে ভিন্নতা। এখানে ঈদ পালিত হচ্ছে, কিন্তু সেটা হয়তো নির্দিষ্ট জায়গায় সবার ঘরের মধ্যে। অর্থাৎ এখানকার নিয়ম হচ্ছে আপনার যে কোনো ধর্মের মানুষ তার ধর্মীয় স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, তবে সেটি অন্যকে কোনোভাবে বিরক্ত না করে, কোনোভাবে ডিস্টার্ব না করে। যেমন আমি বলতে বাধ্য হচ্ছি, অনেক সময় হয়তো আমরাও বিরক্ত বোধ করি ঈদের সময়কার যেই বাজিগুলো ফোটানো হয়, যে শব্দ দূষণ সৃষ্টি করা হয় এবং বড় করে যে সাউন্ড সিস্টেম বাজানো হয়। অনেক সময় আশেপাশে এসব শুনে আমরাও খুব বিরক্ত বোধ করি বাংলাদেশে। এই জিনিসটি কিন্তু এখানে একদমই নিষিদ্ধ, আমি যেটা বুঝতে পারলাম। ঈদ পালন করো, উদযাপন করো সব নির্দিষ্ট স্থানে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, এবং যাদের ইচ্ছা হবে তারা সেখানে গিয়ে আনন্দ করবে, ঈদ পালন করবে। কিন্তু এর আশেপাশে যারা আছে, অন্যরা যারা এগুলোতে ইন্টারেস্টেড নয়, সাইডে আসো, তারা যেন কোনোভাবে বিরক্ত বোধ না করে, সেটি এখানে খুব ভালো মতোই নিশ্চিত করা হচ্ছে, আমি যেটা বুঝতে পারলাম। আর দেশকে আসলে খুব মিস করছি এখন, কারণ আমার বেড়ে ওঠা তো আসলে বাংলাদেশে, একটা ইসলামিক দেশে, যেখানে এই যে রমজান মাস, ইফতার, ঈদ, এগুলো অনেকটা আমাদেরও হয়ে গেছে, অর্থাৎ অমুসলিমদেরও একটা আনন্দের বিষয় বা উদযাপনের বিষয় হয়ে গেছে। যেমন রমজানের সময় ইফতারি কিনে খাওয়া, ইফতারির সেই সাইরেন বাজানো পর্যন্ত অপেক্ষা করা,
এবং ঈদের দিন যেখানে আমরা নিমন্ত্রিত হই আমাদের বন্ধু বান্ধবদের বাসায়, সেখানে গিয়ে ঈদের সেমাই খেয়ে আসা এবং আরও বিভিন্ন রকমের ট্রেডিশনাল ফুড, সেগুলো আসলে খুব মিস করছি এখানে। কারণ এখানে সবাই আসলে সবার মতো, এমন হচ্ছে পরিবেশ। দেশে যেটা আমরা অনেকটা উৎসব মুখর পরিবেশে মুসলিম অমুসলিম সবাই মিলে ঈদটাকে উদযাপন করি, ঈদের দিন একটু ঘুরতে বের হই, বন্ধুরা মিলে এক বন্ধুর বাসা থেকে আরেক বন্ধুর বাসায় যায়, সেটা এখানে কতটুকু হয় জানি না। তবে হ্যাঁ, এখানেও বাঙালি কমিউনিটি রয়েছে, ইন্ডিয়ান কমিউনিটি রয়েছে, পাকিস্তানি কমিউনিটি রয়েছে। তারা এটা তাদের মতো করে পালন করে, হয়তোবা আমাদের মতো করেই পালন করে, কিন্তু সেটা বাইরে না, অর্থাৎ পাবলিকলি না, নিজেদের মতো করে নিজেরা সেটা উদযাপন করে একটা নির্দিষ্ট টেরিটরির মধ্যে। এই ভিন্ন রকম একটা ঈদ। এই হচ্ছে আমার আরব আমিরাতের আবুধাবি থেকে ঈদের অভিজ্ঞতা।